60 লাখের উপরে কিন্তু প্রায় 61 লাখের মতো আনসার। এদের ট্রেনিংটা আরো কিভাবে ভালো করা যায় এবং এরা জনগণকে কিভাবে আরো বেশি সেবা দিতে পারে এই ব্যাপারে। এই বাহিনীর আবার কত কিছু 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 সমস্যা রয়ে গেছে, ওই সমস্যাগুলো তারা বলছে এবং এই সমস্যাগুলি আমরাও কত তাড়াতাড়ি সমাধান করতে পারি এইগুলি ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে। আর একটা হলো জানেন এই ফোর্সটা কিন্তু যেহেতু আমাদের অন্যান্য ফোর্সের সাথে তারা কিন্তু বিভিন্ন সময়ে ইভেন যে কোনো ক্রাইসিসে যে কোনো দুর্যোগে এরা কিন্তু সবার সাথে কাজ করে এবং এরাও কিন্তু মুখ্য ভূমিকাটা পালন করে। এবং দেখছেন আপনারা এই গত পূজার সময় তাদের ভূমিকাটাই কিন্তু ছিল মেইন। তারপর আপনার দেখবেন যে ইলেকশন সময় এই সব সময় কিন্তু তাদের একটা বিরাট প্রয়োজন পড়ে। এইগুলি সম্বন্ধে আলোচনা হয়েছে এবং এরা কিভাবে তাদের ট্রেনিংটা আরো ভালো করা যায় এবং তাদের কিছু সুযোগ সুবিধারও অভাব আছে, ওইগুলি আমরা কিভাবে তাড়াতাড়ি সমাধান করতে পারি ওই সব নিয়ে আলোচনা। এবং এখন তরুণদের কর্মসংস্থান, যেটা আনসারের মাধ্যমে কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমরা যে বিটাগের মাধ্যমে কিভাবে 1 লাখ লোকের কর্মসংস্থানে একটা ব্যবস্থা করা যায় এটার ব্যাপারেও আমরা আলাপ করছি। আমরা হয়তো উচিত ভবিষ্যতে হয়তো এটার আমরা ফলটা পেয়ে যাব। মাননীয় উপদেষ্টা একটা বিষয় একটু করবেন, সেটা হচ্ছে আনসারের একটা দাবি ছিল এবং এটা অনেক ঝামেলা হয়েছিল সচিবালয়ের সামনে, যে তাদের স্থায়ীকরণ এবং হচ্ছে তাদের ছুটি বাতিল, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে? এক্ষেত্রে এখন কিন্তু আমরা ওইটা মোটামুটি যে মাঝখানে যে তাদের ওই যে কি বলে বিরতি, ওই বিরতিটা কিন্তু আর থাকছে না। তাদের যেটা বড় দাবি ওই বিরতিটা কিন্তু আর থাকতেছে না, এখন তারা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। তারা কিন্তু তাদের এই দাবিটা ছিল বিরতিটা, ওই বিরতিটা তারা কিন্তু করতে হচ্ছে না এখন আর।